এই যে আমরা ক্লাব হাউস এসেছি। ক্লাব হাউসই তো? হ্যাঁ, ক্লাব হাউস। 25 টাকা করে টিকিট কেটে। 25 না, তাও একদম টিকিট কম। 25 টাকা করে এই বাচ্চা মেয়েটার টিকিট কাটা হয় ওদিকে চ, বৃষ্টি এসে যাবে। টিকিট কেটে আসা হয়েছে। একটাই বাচ্চা মেয়ে আছে। হ্যাঁ, ও আসছে বল। এখানে নানা রকম অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আবার আলাদা করে পয়সা দিয়ে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। সাদি.com দিলেই একদম ব্যাস দিয়ে দিবি নাকি? এই আমাদের এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস লাইফস্টাইল। আর এখন আছি আমরা মানালির কাছেই একটা ক্লাব হাউসে। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট এইসবই আছে। এখানে ঢোকার জন্য পার হেড এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে। এখন ওয়েদারটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। একে ঠান্ডা, তার ওপর বৃষ্টি। তাই বেশিক্ষণ না থেকে এবার খাবার উদ্দেশ্যে রওনা দেব। আজকে প্রথম খাবো, কেমন হবে? আমরা শুধু বাঙালি রেস্টুরেন্ট খুঁজছি। হ্যাঁ, খুঁজে খুঁজে বাঙালি রেস্টুরেন্ট খাচ্ছি। আজ একটা অন্য বাঙালি রেস্টুরেন্টে এসেছিলাম। এখানে ভাত, আলু ভাজা, মসুর ডাল, বাঁধাকপি দিয়ে মাছের একটা কিছু তরকারি, আর আমার ফেভারিট আলু পোস্ত। এছাড়াও মাংসও ছিল। দূরে কোথাও বেড়াতে গেলে ভাত খেয়ে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তবে শান্তিনিকেতনটাই আমাদের ভালো লেগেছিল বেশি। এটাও খারাপ নয়, ভালোই খেতে ছিল। The next day. বলতে গেলে আজকে আমাদের মানালিতে শেষ দিন। কালকে আবার স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। আজকে যাওয়ার কথা ছিল অন্য কোনো জায়গায়, কিন্তু আজকেও আমরা যাচ্ছি অটল টানেল ওই দিকে। তবে আজকে যাচ্ছি একটু অন্য রাস্তা দিয়ে, গ্রামের ভেতর কোনো একটা রাস্তা দিয়ে আজকে ড্রাইভার ভাই নিয়ে যাচ্ছে। আজকেও অটল টানেলের ওই দিকেই যাচ্ছি। এর কারণ হলো, আমরা খবর পেয়েছি কালকে রাত্রিরের দিকে, ভোর রাতের দিকে স্নোফল হয়েছে। তাই আজকে ওইদিকে গাড়ির যাওয়ার ভিড়টাও বেশি। আর আমরাও ঠিক করলাম আমরাও একটু ঘুরে আসি। পাহাড় আর অন্য দৃশ্য দেখার থেকে আমরা একটু বরফ দেখব বলেই এসেছি। তাই আর কি, আবার ওই দিকেই যাওয়া। এবারে ভেবেছিলাম স্নোফলটা দেখতে পাবো। যাই হোক, এবারে আর কপালে স্নোফলটা পেলাম না। অন্য কোনো সময় যদি কপালে স্নোফল থাকে তাহলে আমি তো উপভোগ করবই, তার সাথে সাথে আপনাদেরও দেখাবো। যাই হোক, মন খারাপ করে দরকার নেই, কারণ মানালি আমি প্রথম ঘুরতে এসেছি, আর ঘুরতে এসে বেশ ভালোই লেগেছে। তবে আমি বলবো, আমাদের মতো কেউ যদি শীতকালেতে মানালি এসে থাকেন এই স্নোফল দেখবেন বলে, তাহলে স্নোফল হয়েছে কি না খবর নিয়ে আসা ভালো হবে। কারণ আমরা এসেছি একদম জানুয়ারির শেষের দিকে, যাতে স্নোফলটা দেখতে পাই এই ভেবে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। যেহেতু আগের দিন একটু স্নোফল হয়েছে খবর পাওয়া গেছে, সেহেতু আজকে অটল টানেলের দিকে যাওয়ার ভিড়টাও বেশি। তাই প্রায় মানালির ম্যাল রোডে যাওয়ার আগেই আমাদের 1.5-2 ঘন্টা গাড়িতে এমনি জ্যাম্পে আটকে ছিলাম। আগের দিন বিকেলের দিকে ওয়েদারটা একটু খারাপ করে গেছিলো, তবে আজকে আবার সকাল থেকে ঝলমলে রোদ উঠে ওয়েদার একেবারে পরিষ্কার। ঠান্ডার দেশে একটু ওয়েদার পরিষ্কার থাকলে আর ঝলমলে রোদ থাকলে ঘোরার এনার্জিটা বেড়ে যায়, কারণ তখন ঠান্ডাটা একটু কমও লাগে। আর যদি ওয়েদার একটু খারাপ থাকে তাহলে ঠান্ডায় একেবারে কেঁপে মরে যেতে হয়, আর ঘোড়ার মেজাজটাও নষ্ট হয়ে যায়। এই ঝলঝলে ওয়েদারে প্যারারাইডিং করে কিন্তু একটা মজা আছে। আমারও করতে ইচ্ছা করছিল, কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারিনি। নেক্সট টাইম যদি সাহস হয় তাহলে অবশ্যই চাপবো। যাওয়ার আগে একদম ঠিক করে গেছি প্যারারাইডিং করব, কিন্তু ওখানে গিয়ে দেখে আমার হয়ে গেছে।
এখান থেকে মনে হয় স্নোফলটা শুরু হয়েছিল, তাই এখানেও হালকা হালকা স্নোফলের বরফ দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই দূরে সব প্যারারাইডিং করছে, উঁচু পাহাড় থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমার ফোনের ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, তবে ওখানে বেশ ভালো লাগছিল দেখতে। অ্যান্ড ফাইনালি স্নোফল পড়ার পর এই নরম তুলতুলে বরফগুলো দেখে বেশ মজা হচ্ছিল। আর সব তো দেখছি গাড়ি থামিয়ে ওখানেই বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমরা দেখছিলাম কত দূর পর্যন্ত এই স্নোফলটা হয়েছে। দেখেছেন কালকে স্নোফল হয়েছে খবর পেয়ে আজকে রাস্তায় ভিড় কীরকম, গাড়ির চাকা এগোচ্ছেই না, এত ভিড়। আর বেশিরভাগ ট্যুরিস্টকে দেখছি ওখানেই নেবে বরফ নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। কি ভালো লাগছে বলুন, এই দেখুন সব খেলছে, সাদা বরফ আর ওপরে নীল আকাশ, তার সাথে ঝলমলে রোদ্দুর। আহা, বেশ সুন্দর লাগছে কিন্তু আজকের দিনটা এখানে এসে। তাহলে এসে এখানে ভুল করিনি। চলুন আজকে আবারও সেকেন্ড টাইম অটল টানেলের মধ্যে দিয়ে ঘুরে আসা যাক। নিজেরা এলে এই একটা মজার জিনিস, যখন খুশি নিজেদের মন মর্জি যাওয়া যায়। আজকে অটল টানেল দিয়ে যেতে বেশ ভালো লাগছে। রাস্তার ধারে বরফ জমেছিল, তবে সেটাকে চেঁচে পরিষ্কার করে দিয়েছে। এই ক্যামেরায় বোঝা যাবে না সেটা। স্নোফলটা ওই অটল টানেল পর্যন্তই হয়েছে, কক্সসারের দিকে আর হয়নি। তাই আমরা এখানে কিছুটা সময় ব্যয় করে তারপরে আবার রওনা দেব। যাওয়ার পথে শিশুর দিকে যাওয়ার ইচ্ছা আছে, আবার শিশু শুনেছি বন্ধ, দেখা যাক কতটা যাওয়া যায়। আর এই হলো শিশু যাওয়ার রাস্তা। রাস্তার দুধারে আপেল গাছে ভর্তি, যদিও আপেল গাছে এই সময় ফুল ফল হয় না বলে গাছগুলো একটু শুকনো গোছের লাগছে, তবে শরৎকালে এই রাস্তাটা আরও ভালো লাগবে। কেমন লাগছে বল? লাগছে তো এখন ভালোই, নামতে গিয়ে হবে। ये ऊपर से आ रहा है। নামতে গিয়ে ফাটবে। কেন? না না, আমি অনেকবার চেপেছি। তুই অনেকবার চেপেছিস, আমি তো চাপিনি। কিছুই নেই। হ্যাঁ, ছিঁড়ে টিড়ে গেলে আলাদা কথা সেটা। হই দেখ 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 নিচে দেখ। না, Zoom. এটা নিচে দেখতে অসুবিধা লাগছে না। ওই প্যারাগ্লাইগুলো উপর থেকে ভালো হচ্ছে ওগুলো। বহুত উঁচুতে দেখেছি ওটা। কেমন লাগছে? কেমন লাগছে আর বলছি না, ছাড়। এদিকে দেখ। আজকে গাড়িতে শরীরটা একটু খারাপ পড়ে গেছিলো, কিন্তু সোনমার্গে এসে রোপওয়ে দেখে খুব চাপতে ইচ্ছা করলো, তাই আর কি চেপে পড়লাম। চাপার পর একটু ভয় লাগছিল বই কি, রোপওয়ে করে ওপরে উঠে ভিউটা ছিল অসাধারণ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তেমনি ঠান্ডাটাও ছিল অসাধারণ, নিচের থেকে আরও বেশি। এতটাই উঁচুতে রোপওয়ে করে উঠেছি যে কিভাবে নামবো সেই চিন্তায় কিন্তু আমি এখনো আছি। ভাই নামার সময় হেঁটে নামা যাবে না? হেঁটে তো নামা যাবেই, সব কিছু রোপওয়ে করেই নামবো। দারুণ দারুণ, হ্যাঁ, উপরে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হেভি লাগছে। রোপওয়ে করে ওপরে উঠতে আর নামতে পার হেড 700 টাকা খরচ পড়েছে। যারা এখান থেকে প্যারারাইডিং করবে তাদের কিন্তু ওই প্যারারাইডিংয়ের মধ্যেই রোপওয়েটা ইনক্লুডেড থাকবে, কারণ ওদের রোপওয়ে করে নিয়ে এসে এখান থেকে প্যারারাইডিং করানো হচ্ছে। আর প্যারারাইডিং করে তো নিচে নেবেই যাচ্ছে। একবার টিকিট কেটে ওঠার পর নামার জন্য আলাদা কোনো টাইম নেই। আপনার মন যখন ভরে যাবে, তারপর আপনার যখন ইচ্ছা হবে না এবার নেমে যাই,
তখনই আপনি নামতে পারেন। রোপওয়েগুলো এখানে এসে ফাঁকাই চলে যাচ্ছে, নামার জন্য কেউ তাড়া দেওয়ারও নেই, কিছুই নেই। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আবার যখন আপনার মনে হবে তখন ওই রোপওয়েতে উঠেই আপনি নিজের মতো নেমে পড়তে পারবেন। কেমন লাগছে ম্যাডাম নামার সময়? খুব ভালো। এই দেখো রোপওয়ে থেকে নামছি, পুরো ভিউটা ভালোই ছিল। আর হ্যাঁ, রোপওয়ে করে উঠে আপনি একটা ক্যাফেও পেয়ে যাবেন, সেখানেও নানা রকম খাবার দাবার ছিল, তবে আমাদের একটু কস্টলি মনে হলো, তাই আর এমনিতেও খিদে নেই, তাই আর কি নেবেই পড়লাম। তবে আমি বলবো একবার এখানে এলে রোপওয়েটা চেপে দেখতেই পারেন, বেশ ভালো লাগবে। তবে নামার সময় রোপওয়েটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, কেন আমরা বুঝে উঠতে পারিনি। তারপরে নিচে নেমে জানতে পারলাম ওপর থেকে যারা প্যারাগ্লাইডিং করছে তার একজন তারে আটকে গেছিলো এবং সে ভীষণ রকম চোটও পেয়েছে। তাহলে যেরকম ভালো লাগে সেরকম খারাপ দিকগুলোও আছে বলুন। The next day. না না, ওই যে গোল গোল গুলো দেখছিস না, হ্যাঁ ওই যেগুলো আমরা দেখেছিলাম এতে, হ্যাঁ ওইগুলোই ওটা। আমি তো তোকে কাল থেকে সেটাই বলছি, তুই বিশ্বাস করলি ওই না। গোলগুলো ওটাই না, বরফের গুলো নয়। বরফের নয়, এই যে গোল ইগনু মতো। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আছে যেটা যেটা আমরা হ্যাঁ দেখেছিলাম, ওইটা ওইগুলো। হ্যাঁ আমি তোকে বলেছিলাম, তুই বিশ্বাস করিসনি। ওইটাই ভালো বোঝা যাচ্ছে, এটা ওইগুলোই। অনেকগুলো করা আছে ওখানে। হ্যাঁ বল, মানালি শেষ দিন কেমন লাগছে? সকালবেলা প্রদীপ দুবার গেছে, একবার ম্যাগি খেয়েছে, আমরা মানালিকে বাই বাই 4 দিন ধরে ওয়েট করলাম বরফের জন্য। বরফ তো এলো না, বরফের পিছনে দৌড়েছি, তাও বরফ পেলাম, তাও না পাইনি, বলো না ভুল, স্নোফল পাইনি। স্নোফল। তুই 3 দিন বলছিস, আমি আজ 10 বছর ধরে পাহাড়ে ঘুরছি বড় বড় জায়গা। আমি জানুয়ারি যদি অটল টানেলে যেতাম একটু পাওয়া যেত। হ্যাঁ, ওটা একটু হলেও হতে পারতো, বা স্নোফল কিন্তু সকালে হয়নি, স্নোফল হচ্ছে ভোরবেলা। আগে স্নো পড়ে গেছে, তারপর লোককে স্নো দেখেছে। কেউই স্নোফল মোটামুটি দেখতে পায়নি। তাই তো বলছি, আমি এতদিন ধরে আমি রিম্পা বলো কেমন লাগছে? এখন তো বেড়ানো হয়ে গেছে, এবার বাড়ি যেতে পারলে মাঝে প্রতি বাড়ির জন্য মন কেমন করছে? আমার ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি 10-12 দিন যখন কোথাও বেরোবি না, তখন ব্যাপারটা যেটা হয় 5-7 দিন 8 দিন পর লাস্ট 2 দিন ধরে বোরিং লাগে, তখন মনে হয় বাড়ি যেতে পারলে ভালো লাগে। এবার আমাদের বাড়ি বাড়ি মন হচ্ছে, বাড়ি মা পাচ্ছে, মা পাচ্ছে। সত্যি মা এসেছে, তাই বাড়ি গিয়ে যদি মাকে না দেখতে পেতাম না আরো কিরকম হতো। তোর বিয়ে হয়ে গেছে, বিয়ে হোক আর যাই হোক মাটা পেয়েই যায়। না সেটা না, তোর বিয়ে হয়ে গেছে। কতদিন মাকে দেখিনি। স্টেশনে আসার পর জানতে পারি ট্রেন লেট, একে রাতের ট্রেন, তার উপরে ট্রেন লেট, কাজেই বসে বসে বোর হওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ ছিল না। বেড়াতে যাবার সময় যেরকম যাওয়ার একটা এক্সাইটমেন্ট থাকে, ঠিক ফেরার সময় তেমনি কখন বাড়ি যাব আর কখন বাড়ি যাব মনটা হয়। কোথাও বেড়াতে গেলে যেরকম ট্রেনে যাওয়ার একটা আলাদাই আনন্দ লাগে, আবার ফেরার পথে এই ট্রেনে করে 2 দিন যেতে হবে এই ভেবেই একটা মনটা কেমন লাগে। চলো, ভিডিও করছিস কেন তুই? বাড়ি যাবো, মা যাবো। যাওয়ার দিন কাশির ঘাটটা ভিডিও করা হয়ে ওঠেনি, তাই ফেরার পথে কাশির ঘাটটা ভিডিও করলাম। ইচ্ছা ছিল যদি আরতি হয় দেখতে পাবো, যাকে সেটাও দেখতে পেলাম না, তবু কাশির ঘাটটা তো আপনাদের দেখাতে পারলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। কোনো এক সময় সুযোগ পেলে কাশির ঘাটটা আরও ভালো করে দর্শন করাবো। আজকের মতো এখানেই থাক, এবার দেখা হবে সোজা বাড়ি গিয়ে। অন্য কোথাও যখন বেড়াতে যাব
তখন আবার ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদেরও যদি আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। মানালির অন্তিম পর্ব দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।